সাথে বসবাস করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটি কথা বলে শেষ করছি, তা হচ্ছে যে মাতা পিতার অবাধ্য হওয়ার একটি আর গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে মাতা পিতা মরে যাক এই আকাঙ্ক্ষা করা, বা মাতা পিতা দূরে সরে যাক, বা আমি তাদের থেকে সরে যাই। কোন একটা চাকরি হলে এখান থেকে সরে যাব, আর থাকবো না, এখানে গ্রামের বাড়িতে থাকবো না, মা বাবার কাছে থাকবো না। বা একটা ব্যবসা বাণিজ্য যদি লেগে যেতে পারি, কিছু টাকা পয়সা হয়ে যায়, তাহলে টাউনে চলে যাবো, আর মা বাবার কাছে থাকবো না, সরে যাওয়ার চেষ্টা করা। এবং এই আকাঙ্ক্ষা করা যে যাতে করে আম্মা আব্বা সরে যাক, অথবা আমি যাতে করে সরে যেতে পারি তাদের থেকে। এটি কেন হয়? তিন ক্ষেত্রে হয়। মা বাবা মরে যাক অথবা সরে যাক, বা তাদের থেকে আমরা সরে যেতে পারি, আরাম পেয়ে যাব মা বাবা থেকে সরে গেলে, এই তিনটি ক্ষেত্রে হয়। একটি ক্ষেত্র হচ্ছে মা বাবা হয়তো বেশি ধনী, পয়সাওয়ালা, কিন্তু পয়সাগুলি সব মা বাবার কাছে, তাদের কাছে চাইতে হয়, অনেক সময় দেই না। বড় বড় গৃহস্থ যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিতে, সব টাকা পয়সা ওই বুড়া রাখবে আর ওই বুড়ি রাখবে, তাই না? তখন এরা দেখে যে এত অঢেল পয়সা আর আমাদেরকে নিজের খরচ চলাফেরার জন্য দিতে চায় না, তাহলে এরা মরলেই তো এগুলি ভাগ বন্টন করতে পারবো, তাই না? তখন এই আকাঙ্ক্ষা করে যে পয়সাওয়ালা বাপ মরে যেত, মা মরে যেত, সবগুলো আমরা ভাগ করতাম। এটি সবচেয়ে বড় মা বাবার নাফরমানির লক্ষণ। 2 নম্বর, মা বাবা যদি গরিব হয়, এই গরিব মা বাবাকে পুষে লাভ কি লাভ আছে? আখেরাতের দিকে লক্ষ্য নেই, আখেরাতের উপর দৃষ্টি এনে নজর নেই। আল্লাহ পাক কি রেখেছেন? দুনিয়ায় আল্লাহ রেখেছেন, আখেরাতে রেখেছেন মা বাবার খেদমত না। এই গরিব মাতা পিতা অভাবী, এদের রেখে লাভ কি? মরে গেলি তো ভালো ছিল। এদের একটা পয়সাও নেই, জমি জায়গা নেই, কিছু নেই। এদের প্রত্যেকটি চিকিৎসা খরচ আমাকে দিতে হয়, এদের খাওয়া দাওয়া খরচ চালাইতে হয়, এদের কাপড় চোপড় চালাইতে হয়, আবার ওই তাদের নাতিরা আসে, তাদের খরচ খরচা চালাতে হয়, তার মেয়েরা আসে, তার খরচ চালাইতে হয়। এরা মরে গেলেই তো একটু আরাম পেয়ে। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার, যা আজকাল অনেকের মধ্যে রয়েছে। আর একটি ক্ষেত্র আছে, মা বাবা যদি আবার আদব কায়দা দেওয়ার ক্ষেত্রে, ভালো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শক্ত হয়, মা বাবা যদি আবার লেজি হয়, ছেলেদের কথা শুনে, বাবা কি চাও, যেটা চাও সেটাই করো, তুমি যেটা চাও সেটাই করো, যা ইচ্ছা তাই করো, তাহলে খুব খুশি। আমার আম্মা আব্বা খুব ভালো। আমি ফিল্ম দেখি, কিছুই বলেন না। আমি সিগারেট খাই, কিছুই বলেন না। আমি সারা রাত যাই না কোথায় যে থাকি, লম্পটি করি, কিছুই বলেন না, খুব খুশি। ফাঁসেক লোকেরা এরকম মা বাবা পেলে খুব খুশি। কিন্তু মা বাবা যদি শক্ত হয়, কোথায় ছিলি তুই এত রাত, শক্ত ভূমিকা, এসব কি করিস, পাপ করিস, কেন ঘরে টিভি নিয়ে এসছিস, তুই ফিল্ম দেখিস, তখন কেন পড়তে যাবি না, পড়াশোনা করবে না, ও স্কুলে যেতে চায় না, কলেজে যেতে চায় না, কেন পড়াশোনা করলে তোর ভাত নেই বাড়িতে। তখন আকাঙ্ক্ষা করে এরকম নাফরমান ছেলেরা যে মা বাবা মরে গেলেই ভালো হতো, তাইলে আর পড়তে বলতো না। মা বাবা মরে গেলে আরামে ফিল্মটা দেখতে পারতাম, মা বাবা মরে গেলে সিগারেট খেতে বাধা হইতো না, মা বাবা মরে গেলে কোনো মেয়ে নিয়ে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে, টেলিফোন করতে কোনো অসুবিধা হইতো না। তাহলে 3 রকম, মা বাবা পয়সাওয়ালা হইলেও অনেক সময় আকাঙ্ক্ষা করে যেন মরলেই লাভ আছে, অনেক সময় গরিব হইলে আকাঙ্ক্ষা করে যে মরে যাক, এদেরকে রেখে লাভ কি আছে, মরে গেলে আরাম পাবো। আর অনেক সময় আদব কায়দা বেশি শিখালে, একটু শক্ত হইলে আদব কায়দা শেখানোর ক্ষেত্রে বলে এসব মা বাবা সরে গেলেই আরাম পেতাম। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার সেবা যত্ন করার তৌফিক দান করেন, মাতা পিতার খেদমত করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.